কোনো রকম ঝামেলা ছাড়াই প্রেসার কুকারের মধ্যে কি করে ভাপা পিঠে বানাবে, তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল। তাই আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটো নারকেল নিয়েছি। তারপর নারকেল কুড়ানো হয়ে গেলে এখন আমি নারকেলটাকে ভাজতে হবে। তো যে কড়াইতে ভাজবো সেই কড়াইটার মধ্যেই আমি একদম নিয়ে নিচ্ছি। তো এখানে আমি নলেন গুড় কিছুটা গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো বা আখের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো এখানে আমি গ্রেট করতেছিলাম, তখন অনেক মনে হচ্ছিল যে অনেক সময় লাগছে, তাই গুড়গুলোকে কেটে নিলাম চাকুর সাহায্যে। আর এটাতে আমার অনেক সময় বেঁচে গেল। তো তারপর সবগুলি গুড়কে কড়াইয়ের মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসটাকে অন করে ওই কড়াইটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তো 2 মিনিট পর দেখো গুড়টা একটু গলে গিয়েছে। তারপর যে আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম ওটাকে এখন এখানে ঢেলে দিতে হবে। তারপর নারকেলটাকে ভালো করে ভাজতে হবে। নারকেলটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না এটাতে পাক চলে আসে। তো এখানে দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই করবে, কারণ প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্টেন্ট, না হলে পিঠেটা ঠিকমতো তৈরি হবে না। তো এইদিকে আমার গুড়টা প্রায় ভাজা কমপ্লিট। ঠিক এই স্টেজে এসেই গুড়টাকে নামিয়ে নিতে হবে। তো চলো এবার গ্যাসটাকে অফ করে দিই। তো গ্যাসটা অফ করে দিয়ে এবার নারকেলগুলিকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিই। এটাকে তুলে সাইডে রেখে দিব। তারপর আমাদের যে বাকি প্রসেস, সেই প্রসেসগুলিকে এবার চলো করি। তো এই প্রসেসটা করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা থালা নিব, তার মধ্যে কিছুটা চালের গুঁড়া নিতে হবে। এটা তোমাদের আন্দাজ মতো নিবে, যারা যেমন বানাবে। তো তারপর এই চালের গুঁড়াটা নেওয়ার পর এখানে সামান্য পরিমাণে লবণ দিতে হবে, মানে টেস্ট অ্যাকর্ডিং। তারপর হালকা হাতে জল নিয়ে ছিটিয়ে ছিটিয়ে চালের গুঁড়াটাকে মেখে নিতে হবে। তবে এমনভাবে মাখতে হবে যেন চালের গুঁড়াটা একটু ঝুরঝুরেও হয়, আবার যেন মুঠি করলে দলা পেকে যায়। তো আমি ঠিক যেভাবে করছি তোমাদেরকেও ঠিক এইভাবেই করতে হবে, কারণ আমি আমার মাকেও দেখেছি ঠিক এইভাবেই করতে। তো আমি আজকে প্রথমবার ভাপা পিঠে বানাচ্ছি। আগে মাকে দেখেছিলাম, তো মার থেকে দেখে শিখে রেখেছিলাম। মাকে হেল্প করতাম, কিন্তু টোটালটা নিজে একা হাতে কখনোই করা হয়নি। তাই ভাবলাম আজকে আমি এখানে ট্রাই করি আর সবাইকে একটু খাওয়াই। তো দেখো ঠিক আমার চালের গুঁড়োটা মাখা হয়ে গিয়েছে। ঠিক এখন যেমন ঝুরঝুরে দেখাচ্ছে ঠিক এইভাবেই চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে, আর মুঠি করার সঙ্গে যেন দলা পেকে যায়। তো কমপ্লিট। তারপর যেটা করতে হবে, তোমাদেরকে একটা নিউজ পেপার নিয়ে নিতে হবে, আর তারপর এই বাঁশের যে ছাঁকনিটা এটা নিতে হবে। আর ওইদিকে আমি যে চালের গুঁড়াটাকে মেখে রেখেছিলাম ওই সবগুলি চালের গুঁড়া বাঁশের ছাঁকনির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে হাত দিয়ে প্রেস করে করে এটাকে ছেঁকে নিতে হবে। তাহলে যে বড় বড় দানাগুলি আছে ওইগুলি সবগুলি ছোট ছোট দানায় কনভার্ট হয়ে যাবে, তাহলেই পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখো আমার করা হয়ে গেল। এবার দেখো চালের গুঁড়াটা ঠিক এমন হয়ে গিয়েছে ঝুরঝুরে। তো এই দিকে আমি এবার চলো প্রেসার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিই। তো প্রেসার কুকারের মধ্যে বেশ কিছুটা জল নিতে হবে। জল নেওয়ার পর প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে ঢাকনার থেকে এই ছিটিটাকে খুলে নিতে হবে। ছিটিটা যেন না থাকে এটা মাথায় রাখতে হবে। তো তারপর চলো প্রেসার কুকারটাকে বন্ধ করে দিই। তো আমার হয়ে গেছে। তারপর যেটা লাগবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ছাঁকনিটা। তো এই ছাঁকনিটা এমনই নিতে হবে, না হলে কিন্তু পিঠেটা হবে না। তো তারপর ছাঁকনির মধ্যে একটু আমি সামান্য ঘি মেখে নিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও মাখাই নিতে পারো। তো এবার চলো গুঁড়াগুলিকে দিয়ে দেবো। তো এখানে প্রথমে হালকা করে চালের গুঁড়াগুলিকে দিয়ে দেবো। তো আধা দিতে হবে। আধা দেওয়ার পর ওইদিকে যে আমি নারকেল ভেজে রেখেছিলাম, তো নারকেলের পুরটাকে এখানে দিতে হবে। তো নারকেলের পুর দেওয়ার পর এর উপর আবার বেশ কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, মানে ছাঁকনিটা যেন ফুল হয়ে যায় সেভাবেই দিয়ে হালকা হাতে প্রেস করে এভাবে ওপর থেকে বাকি চালের গুঁড়োকে
ফেলে দিতে হবে। তারপরে এইদিকে দেখো আমার প্রেসার কুকারে জল গরম হয়ে গিয়েছে। এবার ওই ছাঁকনিটাকে আমরা এই প্রেসার কুকারের ওপর বসিয়ে দেব। তো ঠিক এইভাবে বসিয়ে দিলেই এই প্রেসার কুকারের ভেতর থেকে যে ভাপটা বেরোবে ওই ভাপের মধ্যেই এই পিঠেটা তৈরি হবে। কত ইজি তাই না? আর আমরা আগে যেমন করেছিলাম ওই কেটলি নিতে হবে, একটা কাপড় নিতে হবে, ওটা খুবই ঝামেলা মনে হয়। তো দেখো এদিকে আমার পিঠেটাও তৈরি হয়ে গেল কত সুন্দর আর কত সহজভাবে। তো এভাবেই আমি প্রত্যেকগুলো পিঠেকে একে একে ভেজে নেব। ঠিক সেম প্রসেসে প্রথমে ছাঁকনির মধ্যে কিছুটা গুঁড়ো নিতে হবে, তারপর নারকেল দিয়ে তার ওপর থেকে আবার কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর ওটাকে আবার আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। তো কত সহজ! এটা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো যারা জানেন তাদের জন্য তো খুবই ভালো, আর যারা জানেন না তো তাদেরও একটা নতুনভাবে পিঠে তৈরি করার বুদ্ধি পেয়ে গেল। তো তোমরা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদের পিঠেটা কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকুনই। টাটা।